রিয়া এবার বাড়ির সবার চোখের কাঁটা হয়ে দাঁড়াবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের 216তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারি তার হাতের পাঁচ অডিশনের পুরো টাকাটি এবার দিয়ে বাড়িটিকে বাঁচিয়ে ইরফানকে নিয়ে ইরফানের বাড়িতে চলে আসবে। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে ইরফানকে না দেখে পাগলের মতো হয়ে যাবে এবং এক পর্যায়ে উপর থেকে রিয়া দেখতে পারবে যে ইরফান পারমিতার সাথে নিচে চলে এসেছে। আর এটি দেখে রিয়া অনেক বেশি রেগে যাবে, কারণ রিয়া একে তো ইরফানকে অনেকক্ষণ ধরে খুঁজছে, আর অন্যদিকে যেহেতু পারমিতার সাথে দেখতে পেরেছে সেহেতু একদম রেগে যাবে। রিয়া বলবে, কী ব্যাপার, তুমি কোথায় ছিলে? আর তোমাকে যখনই দেখি তখনই দেখি যে তুমি ওই কাজের মেয়েটার সাথে রয়েছো। কাজের মেয়ের সাথে তোমার এত কিসের কথা? আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সে রেগে যাবে। ইরফান সাথে সাথে এই কথার জবাব দেবে। ইরফান রিয়াকে বলবে, ভালোভাবে কথা বলো, তা না হলে কিন্তু। তখন পারমিতা ইরফানকে থামিয়ে দেবে। পারমিতা বলবে, শোন, ওর মাথায় তো সমস্যা রয়েছে, ওর সাথে যদি ঝামেলা করো তাহলে ঝামেলা আরও বেশি বেড়ে যেতে পারে। ও যা যা বলে এখন বর্তমানে তুমি তাই তাই করো। আর এই কথা শুনে ইরফানকে দেখা যাবে সে আর কোনো কথা বাড়াবে না, এবং এক পর্যায়ে রিয়া এসে ইরফানের হাত ধরে টেনে ইরফানের রুমে নিয়ে যাবে। এবং এক পর্যায়ে ইরফান আর রিয়ার এত প্যারা নিতে পারবে না, এবং এক পর্যায়ে রিয়াকে বলবে, আচ্ছা রিয়া, আমার যে তোমার সাথে বিয়ে হয়েছিল এটি কি তোমার মনে আছে? তখন রিয়া বলবে, হ্যাঁ, কেন থাকবে না, এই সব বিষয় কি ভুলে যাওয়ার কথা? তখন ইরফান বলবে, আচ্ছা তাহলে বলো তো যে আমাদের কখন বিয়ে হয়েছে, কোথায় বিয়ে হয়েছিল, এবং আমরা বিয়ের দিন কী পড়েছিলাম। আর এই কথা শুনে রিয়াকে দেখা যাবে সে ব্যাপারগুলো যখন চিন্তা করতে থাকবে ঠিক তখনই সে সেন্সলেস হয়ে পড়ে যাবে। আর অন্যদিকে পারমিতা এবং ইরফান দুজনকেই দেখা যাবে তারা বিশাল এক টেনশনের মধ্যে পড়ে যাবে, কারণ তারা হাতের পাঁচ অডিশনের যে 1 কোটি টাকা পেয়েছিল সেটি তো বাড়ি বাঁচানোর জন্য সেখানে দিয়ে দিয়েছে। আর এর জন্যই ইরফান এবার নতুন একটি প্ল্যান ক্রিয়েট করবে। সে সাথে সাথে সৌরভকে ফোন করবে। সৌরভকে ফোন করে বলবে, আমার আপনার সাথে কিছু কথা আছে। তখন সৌরভ বলবে, এই সকাল সকাল আপনি কি মনে করে আমাকে ফোন করেছেন? তখন ইরফান বলবে, আমার একটা কাজ করে দিতে পারবেন আপনি? আর এই ব্যাপারটি নিয়ে মজা করার ট্রাই করবে সৌরভ। সৌরভ বলবে, আমি কারো কাজ করতে পারবো না, কারণ আমি কোনো কাজের লোক নই। তখন ইরফান বলবে, আমি আমার কাজের কথা বলিনি, আমি বলতে চাচ্ছি যে পারিকে আরও 2-3টা প্রজেক্ট আপনি যদি ক্রিয়েট করে দেন তাহলে এই মুহূর্তে আমাদের অনেক ভালো হয়, কারণ এই মুহূর্তে আমাদের একটু টাকার প্রয়োজনটা অনেক বেশি ছিল। আর এই কথা শুনে সৌরভ বলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে এই ব্যাপার নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। এইসব বলতে দেখা যাবে সৌরভকে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।